আচ্ছা, অন্য কারোর কাছে যদি আমরা নিয়ন্ত্রিত হই, সেই জীবনের উদ্দেশ্য কি বলো? ধনী হয়ে যদি চিন্তাধারাগুলো গরিব বেরোয়, তাহলেই বা কী লাভ? মন খুলে যদি হাসাতে না পারে, এমন বন্ধু হয়েই বা কী লাভ? ভালোবেসে সব সীমা যদি না পার করতে পারলাম, তাহলে সেই প্রেমের কী লাভ? সেই সম্পত্তিগুলোর কী লাভ, যেটা আপনাদের কাজেই আসলো না? সেই স্বপ্নগুলোরই বা কী লাভ, যেগুলো আপনাদের জাগাতেই পারলো না? যেই ছাদের নিচে শান্তি না পাও, সেই ঘরের কী লাভ? যে কাঁধে আমরা মাথা রেখে কাঁদতেও পারি না, সেই সম্পর্কগুলোরই বা কী লাভ? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মো, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল যে পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার জন্য। তোমাদের জন্য আজকে রয়েছে একটা সুন্দর ভিডিও, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করলাম কিন্তু ভোর 4টে থেকে। আর কি বলো তো, আজকে বর্মশাই ডিউটি চলে যাবে, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে ভিডিওটা আমি অন করতেই ভুলে গেছি, যার জন্য কিন্তু প্রথমের ক্লিপগুলো তোমাদেরকে দিতে পারিনি। কি বলো তো, সারামাদুলি থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। ওই যে তাড়াহুড়োতে কিন্তু আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রেখেছি, কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, তোমাদেরকে মাছের তরকারিটা নামানো দেখিয়ে দিলাম, সর্ষে বাটা দিয়ে একটু মাছের তরকারি করে দিলাম। তো বর্মশাই আজকে ডিউটি চলে যাবে, তার জন্য ওকে যে রান্নাটা করে দিতে হয় আজকের জন্য, তো সেটা আমি কিন্তু করে দিচ্ছি। আর দেখো, ভাতও আমার রান্নাটা হয়ে গেছে। তো আলু ভাতে দিয়েছি, আর আলুটা ওকে মেখে দেবো না আজকে, আলুটাকে আমি গোটা গোটাই দিয়ে দেবো, লঙ্কা পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি। তো ওটা আর ওই মাছের একটা তরকারি করে দিয়েছি, আর মাছ ভাজা দেবো। তার জন্য দেখো আমি ভাত বাড়তে বসে গেছি। দেখো আমি একটা থালাতে কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি, তারপরে দেখো ওই যে আলুগুলো গোটা গোটাই কিন্তু আমি ওই যে টিফিন বক্সটাতে ঢুকিয়ে রাখছি। আর একটা দেখো ক্যানের চাপা দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু দুটো মাছ ভাজা দিয়ে ওই বক্সটা বন্ধ করে রেখে দিলাম, ওটা একটা বক্স চলে গেল। আর এই যে ক্যানগুলো রয়েছে, ওটার একটা মধ্যে আমি তরকারি দিয়েছি, আর দুটো কৌটোতে কিন্তু আমি দিয়ে দেবো ভাত। তো আজকে দুজনের খাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এইসব খাবার টাবার রেডি করে তারপরেই কিন্তু বাসি কাজকর্ম সারবো বর্মশাই চলে গেলে। তো দেখো বন্ধুরা, চটপট করে কিন্তু আমি ভাতটা বেড়ে নিলাম, ক্যানগুলোতে সব দেখো ভাত ভরে দিলাম, তরকারি সব কিন্তু সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলাম। তারপরে দেখলাম যে বর্মশাই যেতে কিন্তু একটু দেরি রয়েছে। মা ওকে আজকে চা করে দিল, তো মা ওই চা বিস্কুটটাও খাচ্ছে। তো আমি সেই ফাঁকেই ভাবলাম কি, কালকে রাতে যে এঁটো বাসনগুলো ভেজানো রয়েছে, আর এই যে আজকে রান্না করলাম যে কড়াইটা, ওগুলো কিন্তু এখন আমি ধুয়ে তাড়াতাড়ি করে রেখে দিলে ওর সঙ্গে কিন্তু যেতে পারবো। ওকে একটু ছাড়তে আমরা একটু এগোতে চাই এই রাস্তার দিকে, তো আমাদের সকাল সকাল একটু হাঁটাও হয়ে যায় আর ওকে ছাড়তে যাওয়াও হয়ে যায়। তো তার জন্য দেখো এটা চটপট করে আমি ধুতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু ভোরের আলো ঠিকঠাক করে ফোটেনি। আর দেখো এখন এই যে 5টা 10-15 মতো হয়েছে, তো ওর বাসটা রয়েছে 5:30টাতে। আমাদের এইখানে যে 5-10 মিনিট মতো লাগে রাস্তাটা, ওখানে এগোতে যাই আমরা। তো ওখানে বাস চলে আসে, ওখানে খুব কম বাস থাকে। তো সকালেই 5:30টাতে একটা থাকে, 6:30টাতে একটা থাকে। আর ওগুলো কিন্তু একেবারে ওই 1টা 10টার সময় ফেরে, আর একটা কিন্তু ওই সন্ধ্যা সন্ধ্যা করে ফেরে। তো যাই হোক, এখান থেকে কিন্তু মেদিনীপুর যায় বাস, আর এখান থেকে বালিচক যায়। তো যাই হোক, তোমরা যারা এখানে কাছাকাছি রয়েছো তারা কিন্তু বুঝতে পারবে, আর যারা কিন্তু দূরের তারা কিন্তু বুঝতে পারবে না আমি যেই নামগুলো বললাম। তো দেখো, এখানে বাসনগুলো ধুতে আমার যে টাইমটা লাগবে, ওর মধ্যেও কিন্তু চা বিস্কুটটা খাওয়া হয়ে যাবে। তো তাই ভাবলাম কি, আমি বসে কেন থাকবো, তাই আমি এই চা বিস্কুট খেতে খেতে আমি এই বাসনগুলো ধুতে চলে এসেছি। দেখো, যাই হোক, বাসনগুলো আমি ধুয়ে ফেলি, তারপরেই কিন্তু বড়মশাইকে ছাড়তে চলে যাব। দেখো বন্ধুরা, বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা একটা করে এখন ধুয়ে ফেলছি। ওগুলোকে দেখো একটা একটা করে বালতির ওপরে কিন্তু গুছিয়ে গুছিয়ে রেখে বলে। তো এদিকে আমি তাড়াহুড়ো করছি, আর ওদিকে কিন্তু বড়মশাই চা খাওয়া হয়ে গেছে, আর ও তাড়া দিচ্ছে, ও বেরিয়ে যাবে।
আর যথারীতি আমি আসতে না আসতেই কিন্তু ও বেরিয়ে পড়েছে ব্যাগ কাঁধে নিয়ে। আর যেরমটা হয় প্রত্যেকবারে সেরমটা কিন্তু আজকেও কিন্তু বাবাই ওর কোলে চেপে বসেছে। আর ও তো মানে এখন বুঝে গেছে যে বাবা কোথাও কিন্তু যায়। আর এখন কিন্তু সেই আগের মতো যে বায়নাটা করতো যে বাবার সঙ্গে যাবে মানে ঘুরতে, তো ওই বায়নাটা কিন্তু এখন আর করে না। ও কিন্তু বুঝতে পেরে গেছে ও খুব ছোট্ট হলেও কি হবে না, খুব পাকা, মানে মানে খুব অল্পতেই কিন্তু সব কিছু ধরে ফেলে। তার জন্য দেখো যেরকমটা হয় প্রত্যেকবারেই ওর কোলে মানে ওর বাবা ওকে কোলে নিয়ে যায়, বাবাইয়ের বাবা। তো দেখো ও বাপ ছেলেতে মিলে যাচ্ছে। আর মানে বাইরের পরিবেশটা দেখো, এই সকাল হয়েছে সবে মাত্র, মানে এই সবাই উঠে কিন্তু হাঁটতে বেরিয়েছে, কেউ কেউ হেঁটে বাড়ি চলে আসছে, তারা একটু মানে তাড়াতাড়ি ওঠে। তো দেখো কীরকম লাগছে, সুন্দর, এত সুন্দর লাগে না সকালের এই পরিবেশটা দেখতে, মানে পুরো মনোমুগ্ধকর পরিবেশ একেবারে। দেখো বাবাইয়ের কাণ্ড, বাবাই ওই মরা কাংড়া বিছাটাকে দেখে কিন্তু মানে কোল থেকে নেমে পড়েছে। আর দেখো কেমন ভয় পাচ্ছে, তবুও কিন্তু দেখতে ছাড়ছে না। তো দেখছে আর ভয়ে কিন্তু বলছে ওই জুজু, ওই জুজু, মানে ও মানে কাঁকড়া বিছি হোক আর পোকা টোকা হোক, ও কিন্তু জুজু বলে ডাকে। আর ওইদিকে দেখো বড়মশাই কিন্তু চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, বড়মশাইতে চলে গেল, তারপরে যথারীতি যেমন কাজ থাকে সেই কাজে আবার ফিরে আসতে হলো। মানে সকালের পরিবেশটা একটু তাড়াতাড়ি করেই উপভোগ করতে পারলাম আজকে। তো বাইরে একটু বেরিয়ে দেখেও নিলাম। তারপর দেখো এই যে কাজে ঢুকে পড়েছি। এখন হচ্ছে মানে বাসি ঘরটা ছাড়তে আগেই হয়ে গেছে। আর এখন দেখো এই যে লাতা দিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন পরেই আজকে কিন্তু লাতা দেওয়া, ঘর ল্যাপা মানে সব কিন্তু তোমাদেরকে শেয়ার করছি আজকে। আর আজকে প্রায় 4-5 দিন হয়েই গেল তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য কিন্তু অনেক কয়েকটা কারণ রয়েছে। আর সবথেকে বড় কারণ কি বলো তো, মানে এখন এই যে মানে সময়টা, মানে আমি এই সময়টা কিন্তু রেশন কার্ড, আধার কার্ড সব কিছু চেঞ্জ করছি। আর আমাদের গ্রুপের কিছু লোন সংক্রান্ত কিছু কাজ বাজও চলছে এই সময়টাতে। তো একসঙ্গেই না সব কাজকর্মের কিন্তু মানে ভিড় পড়েছে। আর রেশন কার্ড, আধার কার্ডে জানো তো কতই ছোটাছুটি করতে হয়। তো এগুলো আগেই কোনো কিছু চেঞ্জ করা হয়নি আমার, এখন বাবাইয়ের হবে আর আমারও হবে, একসঙ্গেই হচ্ছে। তার জন্য কিন্তু মানে আমার আধার কার্ড চেঞ্জ করে তারপরে বাবাইয়ের আধার কার্ড চেঞ্জ করতে হবে, রেশন কার্ড, এগুলো কত কিছু ঝামেলা থাকে বলো তো, বারবার ব্লকে যেতে হচ্ছে। তারপরে গ্রুপের সংক্রান্ত, লোন সংক্রান্ত কিছু কারণ রয়েছে, সেই সব মানে সেই বিষয়গুলো নিয়ে বারবার ব্যাংকে যেতে হচ্ছে। তো আমি তো বেশি একটা টাইম পাই না, বুঝতেই পারো, বাচ্চা মানুষ রয়েছে বাড়িতে, তার জন্য তো মানে একবারে টাইম হচ্ছে না আমার ভিডিওগুলো এডিট করার। মানে শুধু ভিডিও করেই রেখে দিচ্ছি আর এডিট কিন্তু করতে পারছি না। তো মানে এই সব মানে এই জন্য তোমাদের কিন্তু ভিডিওগুলো আমি ঠিক টাইমে কিন্তু দিতে পারছি না। যাই হোক, দেখো বন্ধুরা, এখন এই যে ঘর লেপার কথাটা তোমাদেরকে বলি। তো আজকে ঘরটা কিন্তু আমি মানে এই যে লেপছি জলটা করে, তো এতে আমি কিন্তু গোবর দিয়েছি, ফেনাইল দিয়েছি, আর বেশি করে একটু কিন্তু বেশি পরিমাণ করে কিন্তু একটু মাটি দিয়েছি। গোবরের পরিমাণটা খুবই অল্প, এখন গরু মাঠে যাচ্ছে, খুব ঘাস খাচ্ছে জানো তো। আর গোবরটা না খুবই পাতলা, আর এখন তো ঘুঁটে দেওয়া মানে উঠেই গেছে, কেন বলতো এই যে বৃষ্টি হচ্ছে আর কিন্তু ঘুঁটে দেওয়া হয় না এখন আমাদের, মানে কেউই দেয় না। তো তারপর দেখো গোবরটা না খুবই পোকা হয়ে যায়, তারপর এত মানে গন্ধ করে, ওই যে গোবরের তো একটা গন্ধ থাকে, তারপরে এই যে ঘাস খায় না কেমন একটা আরও বেশি গন্ধ করে। তো যাই হোক, বর্ষার সময় খুব পোকাও হয় গোবরে, তার জন্য গোবরটা খুবই অল্প দিয়েছি আর একটু বেশি পরিমাণে মাটি দিয়েছি। তার জন্য দেখো মাটিগুলো মাঝে মাঝে না গোড়া গোড়া থাকছে, তো সেগুলোকে ভালো করে একটু লেপে দিচ্ছি। এখন ল্যাপার কাজ শেষ করে একটু রাস্তার দিকে বেরিয়েছি ব্রাশটা নিয়ে, ব্রাশ করব। তো তারপরে দেখো আমি দেখলাম কি এদিক দিয়ে রাস্তা দিয়ে একটা কাকু যাচ্ছে ওই আখ মারানো গাড়ি নিয়ে। তো আখ মারানো গাড়ি এলে কিন্তু আমাদের দিকে যে আখ মারানো গাড়িটা থাকে ওদের কিন্তু খুব আওয়াজ হয়, ঘর 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 করে একটা আওয়াজ হয়, মানে ওটা কানে আসলেই বুঝতে পারবো যে মানে আখ মারানো কল যাচ্ছে, মানে এদিক থেকে আখ মারানো গাড়ি নিয়ে যাচ্ছে। তো আমি দাঁড়াতে বললাম 2 গ্লাস আখের রস নেব। তো বাবাই খুব মানে বায়না করছে দেখে এই যে আখের রস খাবে বলে, ও তো বুঝতে পারে না, কিন্তু ওই যে বরফওয়ালা আসে এই যে গাড়িগুলো দেখলে ও কিন্তু বুঝতে পারে কিছু খাওয়ার একটা মানে নিয়ে আসছে, তার জন্য। তো আমাদেরও মানে অনেক দিন খাওয়া হয় না আখের রস, তো 2 গ্লাস নিয়ে কিন্তু আমরা এটা ভাগ করে খেয়ে নেব। তার জন্য দেখো কাকুকে বললাম আখটা মারাতে, আমি গিয়ে কিন্তু একটা মানে নিয়ে এলাম, বড় একটা বাটি নিয়ে এলাম আর টাকা নিয়ে এলাম।
দেখো ওই 2 গ্লাস আখের রসকে কিন্তু 3টে গ্লাসে ভাগ করে নিলাম, আর একটা ছোট্ট মতো গ্লাস রয়েছে যেটা বাবাই খায়, বাবাই জল খায়, মানে ছাতুর শরবত বলো ওতে করেই খাওয়াই, তো ওতে করে দিয়ে দিলাম। তো দেখো চটপট করে কিন্তু তাড়াতাড়ি করে চলে এসছে আমার কাছে। দেখো ওকে কিন্তু আগেই দিয়ে দিলাম আমি ওই রসটা খেতে। তারপর দেখো বাসি কাজকর্ম যেহেতু হয়ে গেছে, আমি চটপট করেই কিন্তু চানটা সেরে নিলাম। আর চান সেরে নিলে কি বলো তো, চান সেরে পুজোটা দিয়ে নিলে কিন্তু মানে একটা মানে মনে হয় যে বড় কাজ হয়ে গেল। তো সকালের চান সেরে পুজো দিয়ে নিলে তারপরে খাওয়া বলো যে কোনো কিছুই বলো, কোনো কিছুতেই বাধা থাকে না, তাড়াতাড়ি করেই কিন্তু সব কাজটা করে নেওয়া যায়। ও চান করার পরে শাড়িটা ওই তারে মেলে দিয়ে তারপরে ওই বাগানের দিকে একটু চলে গেলাম, যে ওই বর্ষার সময় বীজগুলো পুঁতেছিলাম ওগুলো কতটা কি হয়েছে ওটাই দেখতে। সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বেশি একটা হয়নি, খুব অল্পই গাছ উঠেছে। তো যাই হোক, এখন চলে আসছি এই যে মন্দিরটাকে ধোয়া মোছা করতে। তারপরে মন্দিরে পুজো দিয়ে আরও বাকি সব যেগুলো কাজ থাকে সংসারে সেগুলো তো করতেই হবে। তো যেটা আগের কাজ আগে করে নিলেই ভালো, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করেই চানটা করেছি। আর এখন মন্দিরটা ধোয়া মোছা করছি। দেখো বন্ধুরা, এদিকে আমি মানে মন্দিরটা ধোয়া মোছা করছি আর বাবাই এসছে। দেখো বাবাই এসে আমি যেই ফুলের ডালগুলো এই বছর বর্ষাতে পুঁতেছি এখনও কিন্তু মানে ভালো করে চেট লাগেনি, ওইগুলোকে কেমন উবড়োচ্ছে দেখো। তো আমি ওর ঠাম্মাকে বললাম কি নিয়ে যাও, আমি এখান থেকে নিয়ে যাও, আমি মন্দিরটা ধোয়া মোছা করে পুজোটা দিয়ে নিই, তারপরে ওকে নেবো। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে বাবাইকে ও ঠাম্মা নিয়ে গেল। আর এখন দেখো হরিকে একটু জল তুলসী দিয়ে নিচ্ছি, তারপরে আমি কিন্তু বাবাইকে নেবো একটু। বন্ধুরা পুজো দিয়ে নিয়ে মুড়ি খেলাম, তারপরে হচ্ছে একটু সেলাইয়ের কাজে বসলাম, তার ফাঁকে বাবাইকে নিয়ে একটু খেলা করা, এসব করে কিন্তু একেবারে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি রান্না করতে এসেছি। তো সেইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো এখন রান্না চাপাতে এসেছি, উনুনটা ধরে নিলাম। তারপরে দেখো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কালকে টকটা করে রেখেছিলাম, কালকে সিলভার কাপ মাছ নেওয়া হয়েছিল, ওইটার মানে 2 পিস হচ্ছে বড়মশাইকে রান্না করে দিয়েছে, 2 পিস ভাজা দিয়ে দিয়েছি। আর যে কয়েকটা ছিল সেগুলো টক করে রেখেছিলাম, আর ওইগুলো এখন টকটা গরম করে নিচ্ছি। আর দেখো ভাতের হাঁড়িতে কিন্তু চালটা মানে ঢেলে দিলাম, রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু কিন্তু রান্না করব না, খুব অল্প স্বল্পই রান্না হবে, 3 জনা যেহেতু খাবো। তো বড়মশাই থাকলে মনে হয় কি একটু বেশি কিছু রান্না করি, এটা ভাজি ওটা ভাজি, তো 3 জনা খাই আর কিছু তেমন মনে হয় না রান্না করতে। তো তাও দেখো একটু বাঁধাকপি ছিল, তো একটু কপি এনেছিল, মানে এই সিজনে আমাদের প্রথম কিন্তু বাঁধাকপি খাওয়া হলো। তো মানে শীতের সিজনে তো আমরা খেয়েছি, আর মানে এই গরমের দিকটাতে এই প্রথম কিন্তু বাঁধাকপি আনলো। আর এইটুকুটুকু বাঁধাকপিগুলোর কি দাম, ওই একবেলা রান্না আমাদের হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট, মানে বাঁধাকপির চচ্চড়ি আমরা বলি, তো অনেকেই ঘন্ট বলে, তার জন্য আমিও বলে দিলাম। দেখো দুটো আলু দিয়ে কিন্তু মানে একটু বেগুন থাকলে ভালো হতো, একটু ঘাঁটা ঘাঁটা হতো। তো কী আর করা যাবে, বেগুন নেই, শুধু আলু দিয়েই কিন্তু বাঁধাকপির তরকারিটা রান্না করব। তো হাফ বাঁধাকপি ছিল, ওটাই কুটে নিচ্ছি, ওটাই রান্না করব আজকে, বাঁধাকপি আর টক। এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর টকটা তো কখন গরম হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছিল। তো তাই কড়াইতে দেখো একটু তেল দিয়ে হচ্ছে মানে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, একটু মানে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি যেরকম লাগে, আর হলুদ, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলার প্রতি দারচিনি আর লবঙ্গ দিয়েছি, গোলমরিচ থাকলেও কিন্তু দিতে পারো। আর কি বলতো, এই গোটা গরম মশলাটা যদি এখন দেওয়া হয় না, খুব দারুণ একটা গন্ধ বেরোয়। আর কিন্তু তরকারিতে কোনো গরম মশলা দিতে লাগবে না, আর কোনো বেশি একটা মশলাও লাগে না। আমি কিন্তু ওই ঝোলের মশলা দিয়েই তরকারিটা করি। তো যাই হোক, তোমাদেরকে প্রসেসটা আমি দেখিয়ে দেবো, খুব সিম্পল প্রসেস, তবুও দেখিয়ে দেবো। তো দেখো এমনি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওইদিকে দেখি কি বাইরে খুব রোদ বেরিয়েছে। আর দেখো বাবাইয়ের বিছানাগুলো মানে বাবাই শুয়ে যেহেতু বিছানাগুলো না কয়েকদিন রোদে দেওয়া হয়নি, আর বেশি না রোদে দিলে না মানে বাবাই থাকে তো মানে মানে ভালো লাগে না, ঠিক একটা রোদে দিয়ে থাকলে। আর এই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে হয়ে যায় কেমন বিছানাগুলো, মনে হয় যেন। তার জন্য আজকে তো আর বড়মশাই মানে বেশিক্ষণ শুয়ে থাকেনি, তবুও কিন্তু বিছানাটা তোলা হয়নি, তার কারণ আমি পুজো দিয়ে নিয়ে কিন্তু মানে একটু মুড়ি খেয়ে দিয়েছিলাম, তারপরে একটু বাবাইকে তো নেওয়া দেওয়া থাকেই, তারপরে আমি সেলাইয়ের কাজে বসে পড়ছিলাম মেশিনে, তার জন্য এই দিকটায় আর আসা হয়নি, আর বিছানাটাও তোলা হয়নি, তার জন্য আমি একেবারেই রোদে দিয়ে দিলাম আর গোছালাম না। তো দেখো বন্ধুরা, বিছানা চাদরগুলো আজকে তুলবো, আর মানে সব কিছুই কিন্তু আজকে রোদে ফেলবো, তার জন্য কিন্তু দেখো আর বালিশের ওয়ারগুলো কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছিলো, বালিশের ওয়ারগুলো খুলে রেখে দিলাম। আর তোমরা তো জানোই আমি মানে তোষকের ওপর বিছানার চাদর পাতি, তার ওপরে কিন্তু ওই যে মানে ব্যানারগুলো হয় না ভোটের সময় যেগুলো টাঙানো হয়, সে বাবাই মানে প্রস্রাব করে দেয়, তো এই জন্য মানে আমি মানে পেতে রাখি। তারপরে দেখো তার উপরে কিন্তু ওই যে মাদুর কাঠের মাদুরগুলো পেতে রাখি, মানে বর্ষা যতই থাকবো কিন্তু গরম থাকে, ফ্যান আমাদের চালাতেই হয়।
হয়। আর এইগুলোর উপরে শুলে কিন্তু খুব আরাম লাগে। মানে এখন কিন্তু মানে আমরা শীতের সময় ছাড়া এই বিছানা চাদর পেতে কিন্তু শুতে পারি না। তো দেখো যাই হোক সব কিছু আমি তুলে নিলাম, তারপরে কিন্তু রোদে দেবো এইগুলোকে। এদিকে তোষক কাঁথাগুলো এগুলো রোদে দিতে দিতেই ওদিকে কিন্তু দেখো আমার কপিটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে। আর একটুক্ষণ হলেই কিন্তু লেগে যেত কপিটা। তো তারপরে দেখো আমি কপিটা রান্না করে নেব। তো দেখো ওই কড়াইটা খুব তেঁতে গেছে, তাতেই আমি দিয়ে দিলাম দেখো অল্প একটু পরিমাণ তেল, দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, আর দিয়ে দিলাম দেখো ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। তারপরে একটা মশলা করে রেখেছিলাম ওই পেঁয়াজ লঙ্কা আদা সব কিন্তু জিরা একসঙ্গে বেটে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। কেমন তেঁতেছে দেখো কড়াইটা, একেবারে ছুঁকটা কেমন উঠছে দেখো, একেবারে ধোঁয়া উড়ে গেল। তারপরে যাই হোক দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ওই যে কপিটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে ঘাঁটাঘাঁটি করে নিলে দেখে নিতে হবে একটু নুনটা ঠিকঠাক আছে কিনা, তাহলেই ব্যাস হয়ে গেল কপির তরকারি। নামিয়ে নিতে হবে। কপির তরকারিটা নামিয়ে দিয়ে দেখে নিলাম ভাতটা হয়েছে কিনা, ভাতটাও ঠিকঠাকভাবে ফুটে গেছে, তার জন্য দেখো ভাতটাকেও আমি গেলে নিলাম। তারপরে দেখো ওই যে উনুনটাও রয়েছে, উনুন শালটাকেও ভালো করে গুছাতে হবে। আর কি বলো তো এই যে রান্না করতে গেলে কিন্তু জল একেবারে মানে জল চারদিকে ছড়াছড়ি হয়ে যায়। আর মাটির ঘর মানে তো মানে জল একটু পড়লেই মানে দরগুলো খুলে খুলে একেবারে উঠে যায় মাটিগুলো, তার জন্য চারপাশটা ভালো করে লেপতে হবে। তো যাই হোক ভাতটা আমার গালা হয়ে গেছে। তো তারপরে দেখো উনুনটা চারপাশটা ভালো করে আমি লেপে নেব। তো দেখো এইদিকে আমি উনুনটা লেপছি, তারপরে না বাসন টাসনগুলো জমা হয়েছে আর কড়াই রয়েছে ওগুলোকেও ধুতে হবে। তার আগে কিন্তু আমাকে ওই বিছানাটা তুলে রাখতে হবে। কি বলো তো ওই যে মানে এদিকে কিন্তু মানে একটু রোদ বেরাতে আমি রোদে দিলাম সব কিছু, একটু পরেই কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেল। আর মনে হচ্ছে বেশিক্ষণ মানে যাবে না, একটু পরেই বৃষ্টি নামবে। তো তার জন্য সব কিছু তুলে রাখতে হবে। আর এই যে কড়াই আর এগুলো কড়পাড়ে জমা রয়েছে এগুলোকে এখন ধুয়ে নিই, তারপরে বিছানাপত্রগুলো তুলে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।